আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সি মোশন এসএইচ ব্লগ। অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিও করার আসলে মুডটাই ছিল না, কিন্তু এমন একটা কাজ কর্মকাণ্ড হয়েছে যার জন্য আমার ভিডিও করতে বাধ্য হলাম। বাংলাদেশ এমন একটা দেশ, এটা হলো চোরের দেশ। এই দেশের মানুষ কখনো ভালো হবে না। কিছুদিন আগে একটা দেখলেন আপনারা ভিডিওতে, যে একটা মহিলা 8টা কুকুরের বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরেছে বস্তার ভিতরে, আবার একটা বিড়ালকে খাঁচা বন্দি করে আগুনে পুড়িয়ে মেরেছে। এরকম ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে। আসলে আমার একটা হেলমেট ছিল, দেখেছেন। ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম, ইতিমধ্যে হয়তো অনেকে সেই ভিডিওটাও দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে ভিডিওটা দেখে আসুন। তো ওই হেলমেটটা আমার গতকালকে চুরি হয়ে গেছে। তো আমার পরীক্ষা ছিল, তো আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম কুষ্টিয়া ইসলামিয়া কলেজে। ইসলামিয়া কলেজের সামনে আমি মোটর সাইকেলটা রেখে তার সাথে হেলমেটটা রেখে চলে গেছিলাম। তো আসে দেখছি যে হলো হেলমেট নাই। তো আমার পাশে আর একটা FZ-S ভার্সন 2 সেম কালারের গাড়ি ছিল, ওই গাড়িতেও হেলমেট ছিল, রেখে গেছিল। তো ওনার দেখা দেখি আমি ভাবলাম রেখে যাই, যে হেলমেটটা রাখলে মনে হয় কোনো সমস্যা হবে না। আমি হেলমেট রেখে গেছিলাম, পরীক্ষা শেষে আমি এসে দেখছি হেলমেট দুইটাই চুরি হয়ে গেছে। আসলে দোষটা আমারও ছিল, আমি কেন হেলমেটটা ওখানে রেখে আসবো? ওখানে কোনো সেফটি নাই, আমি তো আর জানতাম না যে ওখানে চুরি হতে পারে হেলমেট। পরে শুনলাম যে আমার হেলমেট চুরি হওয়ার আগের দিনও 2টা 3টা হেলমেট চুরি হয়েছে। তারপরে যখন শুনলাম বুঝলাম, তখন আর কিছু কথা বাড়াবাড়ি না করে চলে আসলাম। তো এখন যাচ্ছি হলো নতুন হেলমেট কিনতে কুষ্টিয়া হেলমেট গ্যালারিতে। A few moments later. আমি এখন চলে এসেছি কুষ্টিয়া হেলমেট গ্যালারিতে। পুলিশ লাইনের সামনেই এই দোকানের অবস্থান। তো আমি এই হেলমেটটা নির্ধারণ করলাম। তো এখানে অনেক হেলমেট আছে, যার যেমন হেলমেট সেটা সে বেছে নিচ্ছে। আমার বাজেট অনুযায়ী আমি ভেগারে একটা হেলমেট নিলাম, যেটা আমার কাছে ভালোই লেগেছে, এই জন্য নিলাম সার্টিফাইড হেলমেট। তো কেমন লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই হেলমেটটার প্রাইস হচ্ছে যে আমার থেকে 2300 টাকা নিল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।